তাপপ্রবাহের কারণে 7 দিন বন্ধ থাকার পর আজ থেকে খুলেছে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান। আজ থেকে আবারও 72 ঘন্টার হিট অ্যালার্ট জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। দেশের তাপপ্রবাহ কিছুটা বাড়বে বলে জানা গেছে। জলীয় বাষ্পের আধিক্যে চুয়াডাঙ্গায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 42.7 ডিগ্রি। অস্বস্তিকর পরিবেশ আগের মতোই চলমান। আগামী মাসের 2 তারিখ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সব জেলা উপজেলায় জীবিকার তাগিদে অসহনীয় গরমের মধ্যেই কাজে বের হতে হচ্ছে তাদের। অব্যাহত তাপপ্রবাহে নষ্ট হচ্ছে বোরো ধান সহ গ্রীষ্মকালীন শাকসবজি। হিট স্ট্রোকে মারা যাচ্ছে খামারের মুরগি, গবাদি পশু। তবে 5 মে থেকে তাপমাত্রা আবারও বাড়তে পারে জানাচ্ছে আবহাওয়া অধিদপ্তর। বৃষ্টির আশায় দেশের বিভিন্ন স্থানে আদায় হচ্ছে ইস্তিসকার নামাজ। তাপপ্রবাহের কারণে বন্ধ থাকা স্কুল, কলেজ ও মাদ্রাসা খুলেছে। এ বিষয়ে খবর জানাতে রাজশাহী থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জিয়াল গনি সেলিম। সেলিম, রাজশাহী বিভাগের আজকের তাপমাত্রা কত রেকর্ড হয়েছে? স্কুল কলেজে ছাত্রছাত্রীদের যাতায়াত কেমন দেখছেন এবং তাদের প্রতিক্রিয়া কি আমাদেরকে জানাবেন? আসলে রমজান ঈদের এবং নববর্ষের ছুটি শেষে আসলে আজকে প্রথম স্কুল খুলেছে। মাঝখানে আপনি জানেন যে আগে স্কুল খোলার কথা থাকলেও আসলে 21 তারিখে স্কুল খোলার কথা ছিল, কিন্তু তীব্র দাবদাহ এই অঞ্চলে, বিশেষ করে রাজশাহী এবং খুলনা অঞ্চলে যে রোদের তীব্রতা, এই কারণে আসলে শিশু শিক্ষার্থীদের কথা চিন্তা করে আসলে স্কুল বন্ধ দেওয়া হয়েছিল। কিন্তু আজকে এই স্কুলটি খুলেছে। একটি বিষয় না বললেই না যে প্রাইমারি স্কুল যেগুলো, সেগুলো শুধুমাত্র এই তীব্র দাবদাহের কারণে সকাল 8টা থেকে ক্লাস শুরু হয়েছে। কিন্তু আমি এখন যে স্কুলটিতে দাঁড়িয়ে আছি, এটি রাজশাহী সরকারি ল্যাবরেটরি হাই স্কুল। এই হাই স্কুল পর্যায়ে যে স্কুলগুলো আছে, আমি খোঁজ নিয়ে জেনেছি যে এগুলো 10টার আগে ক্লাস শুরু হয়নি, অর্থাৎ আগের নিয়মে আগের শিফটে স্কুলগুলো চলছে। আপনি দেখতেই পাচ্ছেন আমাদের পিছনে অনেক শিক্ষার্থী ভিড় করেছে, তার মানে এখনো তারা ক্লাসে যায়নি বা ক্লাস শুরু হয়নি। আমি কথা বলেছিলাম রাজশাহী জেলা শিক্ষা কর্মকর্তার সাথে, তিনি জানিয়েছেন যে যেহেতু মাউসি থেকে অর্থাৎ উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর থেকে কোনো ধরনের নির্দেশনা আসেনি, এই কারণে তারা আগের রুটিনেই ক্লাস চালিয়েছেন। আর দাবদাহের কথা আপনি জানতে চেয়েছেন, সেটি এখন পর্যন্ত রাজশাহীর 40 ডিগ্রি তাপমাত্রা নিচেই আছে। মূলত 12টা এবং বিকেল 3টার দিকে এই তাপমাত্রা রেকর্ড করা হয়, তখন আসলে সর্বোচ্চ তাপমাত্রা বিরাজ করে। আমি কথা বলেছিলাম অভিভাবকদের সাথে, তারা তীব্র ক্ষোভ জানিয়েছেন যে যেহেতু এই তীব্র খরা এবং রোদ গরমের কারণে সরকার ছুটি দিয়েছিল 1 সপ্তাহে, এবং এই টাইমিংটা অর্থাৎ স্কুলের যে রুটিন, এই রুটিনটা চেঞ্জ করার কথা তারা বলেছেন। তারা বলছেন যে আগের নিয়মে যে স্কুল চলছে, সেহেতু শিক্ষার্থীদের এই তীব্র গরমের মধ্যে, অর্থাৎ সকাল 10টা এখন পেরোচ্ছে, এখন এই তীব্র গরম এবং রোদ উঠেছে, এর মধ্যে শিক্ষার্থীদের যাতায়াত করতে হচ্ছে এবং সেটা অনেকটা স্বাস্থ্য ঝুঁকির মধ্যে। যদিও সরকারের তরফ থেকে বারবার স্বাস্থ্য ঝুঁকি এড়াতে নানা পদক্ষেপের কথা বলেছে, কিন্তু আমরা স্কুলগুলোতে সে ধরনের কোনো কিছু দেখতে পাইনি। তো রাজশাহী থেকে চলমান শিক্ষা আজকে স্কুল খোলার সর্বশেষ ছিল আমার কাছে এই।